আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই একাদশীতে কি বানাবে সেটা বুঝতে পারছো না তো? দাঁড়াও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের ঘরে সবজি আছে তো, যে কোনো সবজি থাকলেই কিন্তু হবে, আর সাথে কিন্তু লাগবে সাবুদানা। তো একাদশী যেহেতু সবার বাড়িতে কম বেশি সাবু তো থাকবেই, তো সাবুটা ঝট করে ভিজিয়ে নাও আর যা সবজি আছে ঝটাপট কেটে ফেলো। আর এদিকে দেখো আমি কিন্তু কড়াইয়ে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, কারি পাতা, বাদাম আর শুকনো লঙ্কা। এগুলোকে একটু হালকা ভেজে নেবো, ভেজে নেওয়ার পরে নিজের পছন্দ মতন সবজি দেবে। আর দেখো একটুখানি দিয়ে দিলাম কিন্তু আদা কুচি। তো নিজের পছন্দ মতন যা সবজি আছে তো তাই দিয়ে দেবে, দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে ভেজে নেবে। এখানে দেখো আমি একটু বিনস, গাজর আর একটুখানি পনির অ্যাড করেছিলাম। তো এইগুলোকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেবো। এর মধ্যে চাইলে একটু হলুদও দিতে পারো আর না চাইলে নাও দিতে পারো। একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর ওই যে তোমাদেরকে বললাম যে সাবু আছে কি, তো সাবুটাকে কিন্তু বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবে, ভিজিয়ে কিন্তু জলটা শুকিয়ে রাখতে হবে। কাজ কিন্তু এতটুকুই, এছাড়া কিন্তু আর একটুও কাজ নেই। ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারবে। আর যেহেতু আজ একাদশী, ওই জন্য কিন্তু রেসিপিটা আজ তোমাদের আমি সকাল সকালই দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা কিন্তু সকালেও বানাতে পারো, কিংবা তোমরা রাতেও কিন্তু বানাতে পারো। তো চলো আর দেরি কিসের, ঝটপট বানিয়ে ফেলো। রেসিপি তো দিয়ে দিয়েছি, আর কিন্তু কোনো চিন্তা নেই যে কি বানাবে। যেহেতু একাদশীর দিনে ঝাল ঝাল খেতে ইচ্ছা করে, মিষ্টি খেতে অতটাও পছন্দ নয়, তাই কিন্তু ঝাল ঝালিটা বানিয়ে নিতে পারবে। সম্পূর্ণ নিরামিষ, আর শুধু একাদশী কেন, যে কোনো দিনেই তোমরা বানিয়ে নিতে পারবে। দেখো আমি কিন্তু এখানে সাবুদানাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কিন্তু একটু ভালোভাবে কিন্তু নেড়ে নেবো। তোমরা চাইলে এর মধ্যে এখনই একটুখানি চিনি দিতে পারো, দিয়ে একটুখানি গরম মশলার গুঁড়ো, আর না চাইলে একটুখানি ঘি দিয়ে তোমরা কিন্তু নামিয়ে কিন্তু নিতে পারো। আর যদি এটাও যদি না তোমাদের পছন্দ হয়, তাহলে কিন্তু এর মধ্যে একটুখানি গরম জল অ্যাড করতে পারো। তো আমি কিন্তু এখানে গরম জল অ্যাড করিনি, এইভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে তোমরা দেখলে বুঝতেই পারবে কিন্তু একটু শুকনো করে নিয়েছিলাম, তারপরে কিন্তু এটাই কিন্তু আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম। আর নামানোর আগে বললামই অবশ্যই কিন্তু একটুখানি ঘি দেবে। ঘি দিলে কি হয়, একটু ফ্লেভারটা একটু ভালো হয় আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো এই ছিল আজকের রেসিপি। তো রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আর দেরি কিসের, ঝটপট বানিয়ে ফেলো, দুপুর তো হতে যায়। তো যাই হোক, আমার কিন্তু আজকের খাবার এটাই ছিল। তো তোমরা কে কী খেলে আর কে এটা বানালে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটিকে কিন্তু সবাই ফলো করো। দেখো খেতে কতটা সুন্দর লাগছে, তোমরাও ঝটপট বানিয়ে নাও বাড়িতে। খেতে কিন্তু খুব সুন্দর হয়, আর না খেলে কিন্তু একদম কিন্তু মিস করবে। তো ঝটপট সবাই বানিয়ে নাও।